আমরা যতটুকু সুযোগ আছে নেক আমল করার চেষ্টা করবো, এই কারণে যে আমরা জানি না যে আমাদের মৃত্যুর সময়টা কার কখন চলে আসবে, এটা আমাদের কারো জানা নেই। পৃথিবীতে সবচেয়ে সহজ হলো মৃত্যু, এর চেয়ে সহজ কিছু নেই। সহজ বলা এর মানে হলো যে আপনি কল্পনাই করতে পারবেন না যে আপনার কখন মৃত্যু হবে। এই আমাদের হাফেজ সাহেব একটু আগে বললেন, এক লোক লিটন হাওলাদার, এই পাশেই আমাদের মসজিদের দক্ষিণ পাশে, তো শুয়ে আছে, তার পাশে একজনে টিভি দেখতেছে, সে মারা গেছে, খবর নেই, পাশের লোকটাও জানে না, সে বসে বসে টিভি দেখছে, কিন্তু জানে না যে তার পাশের লোকটা মারা গেছে। তো এই যে প্রতিনিয়ত আমরা কিন্তু এগুলো দেখে আমাদের শিক্ষা হয় না। গতকালকে পরশুদিন যে গাড়িতে পড়ে গেল ফেরিতে ওঠার সময়, কি মর্মান্তিক মৃত্যু, মানুষগুলো বসে আছে, পানির নিচে চলে গেল। আর এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব, যেখানে আসলে জীবনের কোনো মূল্য নেই, দায়িত্বহীনতা। যখনই গাড়িটি পড়েছে, আমি চাকার মাহফিলে যাচ্ছিলাম, গাড়িতে বসে আমি ড্রাইভারকে বলছি, নিঃসন্দেহে হেল্পার গাড়ি চালাচ্ছিল। এটা আমার একটা ধারণা ছিল, কারণ আমরা ছোটবেলা থেকে দেখেছি ফেরিঘাটে গাড়ি আসলেই ড্রাইভার চা পান খেতে যান, সাথে যদি একটু ধূমপানের অভ্যাস থাকে আরো ভালো, উনি তখন ব্যস্ত থাকেন ওই কাজে। আর হেল্পার সেও এই সুযোগটা লুফে নেয় যে আমি একটু ড্রাইভারি করলাম, শিখলাম, প্র্যাকটিস করলাম, কারণ সে তো আবার 2 দিন পরে ড্রাইভার। পরে শুনলাম তাই হয়েছে, ড্রাইভার চা খেতে গিয়েছে, হেল্পার ফাঁকে গাড়ি টান দিয়েছে, নিয়ন্ত্রণ করতে পারেনি। তো এটা বলার মানে হলো যে আসলে এভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হোক, মানুষের অন্যভাবে হোক, মানুষের ঘুমের মধ্যে হোক, কথা বলতে বলতে হোক, মানুষের মৃত্যু এটা সবচেয়ে বড় নিশ্চিত একটা বিষয়। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকা উচিত না, আছে নাকি? হয়তো বা কারো আগে হবে, কারো পরে হবে, বাবার আগে সন্তান চলে যাবে, সন্তানের আগে বাবা চলে যাবে, মায়ের আগে মেয়ে চলে যাবে। এটাই আল্লাহ তাআলার বিধান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন এটাই নিয়ম। একদল মানুষ নবজাতক আসবে, আর একদল চলে যাবে। তো আল্লাহ বলছেন এটা আমি তোমাদেরকে একটু পরীক্ষা করতে চাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের উত্তম আমল, কাদের আমলগুলো সবচেয়ে সুন্দর, অধিক উত্তম, সেই উত্তম আমলগুলো, শুধু আমল আল্লাহ বলেন নাই, আহসান বলছেন। আল্লাহ বলছেন আমি তোমাদের উত্তম আমলগুলো একটু দেখতে চাই। এই জন্য একজন মুসলমান মুমিন হিসাবে আমাদের প্রতিটি মুহূর্তেই একজন বুদ্ধিমান বিচক্ষণ মুমিনের কাজ হলো সে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে প্রতিটি মুহূর্তে। এই জন্য হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তির পরিচয় আল্লাহ রাসূল দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।